আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় আইন শৃঙ্খলা বাহিনীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেশের প্রতিটি মানুষের বন্ধু। আমি বলবো নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, চিতা, কোবরা, বিডিআর, যারাই আইন শৃঙ্খলা বাহিনীতে রয়েছেন তাদের প্রতিটা ব্যক্তির দায়িত্ব দেশের মানুষের জান মাল হেফাজত করা, জনগণের বন্ধু হওয়ার কথা। আপনাদের প্রতিটা পরিবারের প্রতিটা সদস্যের জীবন জীবিকার নির্বাহ হচ্ছে দেশের জনগণের ঘাম ঝরানো পয়সা দিয়ে। দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, আপনারা মানুষের নিরাপত্তা প্রদান করবেন, এটা প্রতিটা মানুষ আশা করে। এবং আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, আপনাদের কলবের খবর তিনি জানেন, আপনাদের জবাব আপনারা দিতে হবে। যেই মানুষটা আজ জীবন আশঙ্কায় ভুগছে, সে কেন জীবন আশঙ্কায় ভুগবে? আপনি দেশের যারা শত্রু তাদেরকে টেকাল দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, অথচ একজন নিরীহ মানুষ, যেই মানুষটা কিভাবে থাকবে, তার নিরাপত্তা কে দিবে? আপনাদের কি কোনো দায়িত্ব নেই? এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজ জীবন ঝুঁকিতে, অথচ আপনারা লাঠিয়াল বাহিনীদের তাবেদারি করছেন, আপনারা ক্ষমতাসীনদের তাবেদারি করছেন, যারা মানুষের বুকে গুলি ছুড়ে জীবন ধ্বংস করে দেয়, তাজা জীবন শেষ করে দেয়। আপনারা দেখছেন ইতিমধ্যে শিশুদের বুকে গুলি করা হয়েছে, নিরীহ নারীর বুকে গুলি করা হয়েছে, নিরীহ মানুষদের বুকে গুলি করা হয়েছে। এই গুলি কার টাকায় কেনা, কার রক্ত, কার ঘাম, কার পরিশ্রমে এই বুলেট কেনা হয়? আপনাদের বিবেচনার কাছে প্রশ্ন রেখে বলতে চাই, এখনো সময় আছে, জনগণের পাশে দাঁড়ান, নিরীহ মানুষের পাশে দাঁড়ান, মানুষদেরকে নিরাপত্তা প্রদান করুন। প্রতিটা মানুষের নিরাপত্তা প্রদানকারী আপনারা, নিরাপত্তার জন্য মহান আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আমি জানি না আমার এই কথাগুলো আপনাদের কানে পৌঁছবে কিনা, তবে আমি আমার জায়গা থেকে ন্যূনতম চেষ্টাটুকু আমি করলাম। আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের পাশে দাঁড়ান, জনগণের নিরাপত্তা প্রদান করুন। জনগণের টাকায়, জনগণের ঘামে, রক্তে অর্জিত অর্থের মাধ্যমে আপনাদের পরিবার চলে, আপনারা চলেন, আপনাদের বুলেট ক্রয় করা হয়, অস্ত্র ক্রয় করা হয়, আপনাদের ভাত কাপড় ক্রয় করা হয় জনগণের অর্থে। অতএব জনগণের পাশে দাঁড়ান, জনগণের বন্ধু হন, সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান করুন। আর কিছু না হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত আপনাদের প্রতি রহমত দান করবেন।